কিভাবে পাইতো, কারা নিত, কেউ জানতো না। আমি এমপি হওয়ার পরে একটা কাজ করছি, একেবারে বুক ফুলাইয়া ইউনো অফিসের মধ্যে একটা বড় অডিটোরিয়ামে বুক ফুলাইয়া বলতেছি যে আমরা টানতেছি ও মুখোমুখি দিতেছি, দেখেন যে আমরা সঠিক রূপে দিতেছি কিনা নাকি না তুলে করে ধরে চালাইতেছি। এই প্রথম আমার জানা মতে এই প্রথম যে চা বাগানের শ্রমিকরা ৫,০০০ টাকা পাওয়ার কথা, এই দুই একজন মানুষের নামে অভিযোগ আইছে, তারা ৫০০ টাকা করে কাটতে নিতেছে। কত করিয়া মানে আইছে কত? ৫,০০০ দেয় কত? ৪,০০০। কয় বেটি তোরে আমি বেটি আনছি দিতাম, তুই আমায় দিতে না ৫০০ টাকা। এই যে আমি হাত থেকে বলিয়া খবর পাইছি যে ওই খাটিং কাটিং চলতেছে, কিটা চলতেছে। আমি প্রশাসনকে বলে দিলাম যে আমার বক্তব্য পরিষ্কার, আমি ওই দুনিয়ার থাকতাম না, কিন্তু তারপরও কেউ ২ নম্বরই করবার লেগে দিতাম না। আর কার সাথে ২ নম্বরই করে? আমার সাথে করো। ওই যে বেটা সারা বছর ২০০০ টাকা ৫,০০০ টাকা পাইবার লেগে ১২টা মাস তার এখান থেকে ৫০০ টাকা নিবে। আরে ৫০০ টাকা তো কম, ২,০০০ নিবে। খান নিরীহ বেটি পেটে বলে ৩,০০০ যে ২২ বেশি ৫,০০০ লাগতো না বাবা। কিন্তু আমি জানি না আপনারা কিটা দিতাম পারবো, তবে জননেত্রী শেখ হাসিনার সরকার যা দিব তারে পারাইয়া হইলো কিছু দেওয়া, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে লাগে। আপনারা আমার উপর ভোটে এমপি বানাইছেন। কোন নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কেউ থাকতে চায় না, সব থাকতে চায় বড় বড় হেড অমলাউদের পক্ষে, ওই মুসলিম চেয়ারম্যানের পক্ষে, ওই বাবুল চেয়ারম্যানের পক্ষে, এরা পক্ষ থাকতে চায়। মনে করে যে আরে গরিব করে নেই, কিন্তু এটা বেশি মানুষ কিছু বললে অসুবিধা কিটা উল্টা মনে হয় অনেকে, কিন্তু না। কারণ আমি এবার দেখছি যে দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার মেম্বার, দুনিয়ার এমপি হইয়া আখেরাত আমি আড়াই করতে। কারণ আখেরাতটা যদি আমার থাকতে হয় যে দুনিয়ার চেয়ারম্যান, মেম্বার এবং এমপি অবস্থায় আমি এমন কাজ করে যেতে পারতাম না যাতে আমি আখেরাত থেকে মুক্ত হইতাম না। আপনারা এখানের মধ্যে বস্তা, এক একটা বস্তার মধ্যে লেখা আছে যে কিটা কিটা পাইছে। একটা বস্তা তুলছেন দেখিস একটু, এই বস্তাটার মধ্যে লেখা আছে এটার মধ্যে কিটা কিটা আছে। পাইলে যদি যেমন কিছু কম লাগে না তা তো আমার যোগাযোগ করবা। যদি ভাবলা বানাই দিছে না তা তাইলে আবার সাংবাদিক কেন করা আছে। মাধবপুর মাসাল্লাহ এটার অভাব নেই। আপনারা একটা বলবা যে ভাই আমি কেন কম পাইছি, এরা আমরা জানাই দিব, যে ভাবে জানাই দিব। আপনারা একটা হিসাব করে নিবা। আমি অত্যন্ত কৃতজ্ঞ মাধবপুরের প্রশাসনের প্রতি, বিশেষ করে আমাদের ইউনো সাহেব, ফয়সাল সাহেব। আপনারা তার মা খুবই অসুস্থ, তার মায়ের জন্য দোয়া করবেন। উনি অসুস্থতা, তার মায়ের অসুস্থতার কারণে আজকে আমাদের সাথে থাকতে পারে নাই। আমরা সবাই তার এই রোগ মুক্তির জন্য দোয়া করি। এখানে এসিলেন সাহেব, পিআইও সাহেব, মানে আমি কি বলবো যে ওনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। যেভাবে আমি চাইছিলাম ওনারা যে আমাদের সহযোগিতা করতেছেন, ওনারা আমাদের সহযোগিতা না করলে কিন্তু আমি কষ্টই যেত আমার এইভাবে করা। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে 14 দিনই 5 অথবা 14 দিনই এমপি থাকি। অন্তত আপনাদের চোখের দিকে তাকাইয়া যেন আমি বলতে পারি যে ভাই যা পাইছিলাম তা দিয়া চেষ্টা করছি, ভাই আমার সম্পদ পারছে না, ওই তোমরা চেষ্টা করছি কোনো না কোনো ভাবে কিছু না কিছু দিবা। আপনারা জানেন এই যে আমি দুইবার করুন, একটা বন্যায় পাইল, ঠান্ডায় পাইল, খরায় পাইল। আপনারা জানেন যে একেবারে নিজের টাকা খরচ করিয়া এই পর্যন্ত প্রায় 1 লাখের কাছাকাছি আমি আমের চারা গাছ আনছি। আপনারা গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় স্কুলের মাধ্যমে আমের চারা পাঠাইছি। আপনারা জানেন আমি দুইবার করে নিজের পয়সা খরচ করে কম্বল আনছি। আপনারা জানবা কি যে নিজের পয়সা খরচ করিয়া বড় বড় স্থাপনা বানাইতেছি, যে তাইলে আমাদের পর্যটকরা যাতে বাইরের মানুষের আমাদের এলাকার বেড়াইতো, ইটার লেগে যা যা করা লাগে আমি তা করতেছি। এটা আপনারা বুঝতে না, এমপি হিসেবে আমার আপার লেভেলের যে কাজ আমি তা করতেছি। একই সাথে
একই সাথে আপনারা যে বরাদ্দ এই বরাদ্দর জন্য হাত দিতে না পারো। যেমন আমি টাকা দিয়ে যদি খালি বলি না না আমি তো কোনো পয়সা খাইটা পয়সা আর আমার বিশেষ জ্বালায় ইলাইতে দেখা যায় এখানে আইতে পারে মাই দিয়া দৌড়ব আমার বিশেষ জ্বালায় এরা তো আমার সাথে না আমি টাকা এরা বলে যেন দেখতো কোনো লোকে যেন কম পায় না আর কেন এরা মাদক পুরা ইয়ে খাইছে বিয়ে করতে করা দেবো আমি আপনার এইটাও বলতাম পারি খালি টাকা লইয়া সততার গুলি করার লোক আমি না আমার এলাকার কেনায় কিনা আমার লোক দাবি করে যদি কোনো খাটা খাটিতা হয় তাইলেও খাটার দায়িত্ব আমার মধ্যে পড়ে বলে না কিন্তু আমি কইরা স্যার আমরা দেখতে যে আমার লোক সব লোক সারা ঠিকঠাক আমার পিছনে আমার মানুষের কয় আপনি সিকিউরিটির অভাব আপনি ফিসের লোকগুলাকে আল করুন আমি কই আমার বাসাইতে ফিসের লোক বাসাই তো কারণ 2 নম্বর লোক আমি বেশি দাঁড়াবো আপনারা আমার লেগে দোয়া করবা জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভাইস চেয়ারম্যান সাহেব আমার মুরব্বী চেয়ারম্যান সাহেব বাবু চেয়ারম্যান সাহেব এখানে ছাত্রলীগের নেতৃবৃন্দ বাবু আমাদের যারা আছে এখানে আমাদের আদালতের ফুটুল ভাই আমাদের ধর্ম করে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে আপনারা জানেন যে আমার জানা আছে কিনা আগে